এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে আপিল এই বিষয়টি নিয়ে। তো আমাদের ফৌজদারি কার্যবিধি ধারা 404 থেকে শুরু করে ধারা 431 পর্যন্ত আপিল সম্পর্কে বলা আছে। তো আমার আজকের ক্লাসটি হলো পার্ট 2। তো চলুন মূল আলোচনার দিকে এগিয়ে যাই। প্রথমে ধারা 407, এখানে বলা আছে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। মনে রাখবেন যে সিআরপিসি ধারা 407 অনুযায়ী দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিজিএম এর নিকট আপিল দায়ের করা যাবে। এখন এই সিজিএম তিনি স্বয়ং আপিলটি শুনানি ও নিষ্পত্তি করতে পারেন এবং তিনি চাইলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট এই আপিলটি হস্তান্তর করতে পারেন। এখন এই সংশ্লিষ্ট হস্তান্তর করা আপিলটি তিনি চাইলে প্রত্যাহারও করে নিতে পারেন। এ হলো ধারা 407। এবারে আসি পরবর্তী ধারা 408। এখানে বলা আছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ও যুগ্ম দায়রা জজের প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। তো মনে রাখবেন যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা যুগ্ম দায়রা জজ কর্তৃক প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে দায়রা জজ অথবা হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করা যায়। এখন এখানে একটু ভাগ আছে, তফাৎ আছে, মনোযোগ দিয়ে শুনো। যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশ এবং যুগ্ম দায়রা জজ তিনি যদি 5 বছর অথবা 5 বছরের কম মেয়াদে দণ্ডাদেশ দিয়ে থাকেন, সেক্ষেত্রে যেটা হবে যে দায়রা জজের নিকট আপিল দায়ের করতে হবে। অপরদিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি দণ্ডবিধির ধারা 124-এর উপধারা ক, যেটা রাষ্ট্রবিরোধী অপরাধ বা ইংরেজিতে বলা হয় সিডিয়েশন, এই বিষয়ে বলা আছে, তো এই ধারা মোতাবেক যদি দণ্ড প্রদান করে থাকে এবং যুগ্ম দায়রা জজ তিনি যদি 5 বছরের অধিক মেয়াদে কারাদণ্ড প্রদান করে থাকেন, সেক্ষেত্রে এই দণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে হবে। তো এই হলো আজকে ধারা 407 এবং ধারা 408। কেমন লাগলো আজকের ক্লাসটি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পার্ট 3 আপিল নিয়ে, নতুন ধারা নতুন ক্লাসে। আর যেতে যেতে বলে যাচ্ছি, আপনারা যারা বাংলাদেশ বার কাউন্সিল এবং জুডিশিয়ারি পরীক্ষার্থী ভাই বোনেরা আছেন, তাড়াহুড়োর কিছু নেই। ছোট ছোট করে আমি প্রতিটা ক্লাস ভিডিও আপলোড করছি। মনোযোগ দিয়ে ক্লাসগুলো শুনবেন এবং খাতায় লিখবেন। ইনশাল্লাহ যদি কোনো এমসিকিউ প্রশ্ন চলে আসে, কারো নম্বর মিস হবে না। আর প্রতিদিন খাতায় লেখার অভ্যাস যদি আপনি তৈরি করেন, তাহলে আপনার রিটেন পরীক্ষা, লিখিত পরীক্ষার প্রিপারেশনের জন্য এটা খুব হেল্পফুল হবে। তো সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পার্ট 3 ক্লাস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।